আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি পার্কি সমুদ্র সৈকত। আমার গ্রামের বাড়ির অংশ। তো কক্সবাজার সমুদ্র সৈকত এবং পার্কি সমুদ্র সৈকত দুটাই খুবই চমৎকার এবং ভ্রমণ করার জন্য একটি আদর্শ স্থান। তবে বর্ষার মৌসুমে পার্কি সমুদ্র সৈকতের এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে, এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড জোয়ারের কারণে ঝাউ গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা মূলত পার্কি সমুদ্র সৈকতের একটি অংশ। তবে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো পার্কি সমুদ্র সৈকত কিন্তু অনেক বিশাল একটি জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও 2-3টা পয়েন্ট রয়েছে। কক্সবাজার যেমন সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এভাবে এখানেও কিন্তু কয়েকটা পয়েন্ট রয়েছে। আপনারা মূল যেটা পার্কি সমুদ্র সৈকতের পয়েন্ট এটা, এবং ফুলতলি বিচ নতুনভাবে তৈরি হয়েছে, ফুলতলি বিচ। আমরা আজকের এই ভিডিওতে ফুলতলি বিচ সহ পার্কি সমুদ্র সৈকতের প্রত্যেকটা অংশ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি পার্কি সমুদ্র সৈকতের আরও একটি অংশ, ফুলতলি বিচে। তো ফুলতলি বিচে আপনারা দুইভাবেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দিনে একরকম সৌন্দর্য আর রাতে আরেক রকম সৌন্দর্য। তো আমি আস্তে আস্তে, যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে রাতের ভিউটা দেখানোর জন্য। এখানে খুব চমৎকার একটা রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে আপনারা বিভিন্ন রকমের মুখরোচক আইটেমগুলো পাবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো সব কিছু মিলে পার্কি সমুদ্র সৈকতে ভ্রমণে আসলে আপনারা একসাথে ডে ট্যুরে আসলে ফুলতলি বিচ এবং পার্কি সমুদ্র সৈকত দুইটাই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফুলতলি সমুদ্র সৈকতের এটা হচ্ছে আরেকটা অংশ। এই জায়গাতে আপনারা সুন্দর ব্লগ উপভোগ করতে পারবেন। এই ব্লগগুলো মূলত তৈরি করা হয়েছে সমুদ্রের ঢেউ থেকে। ফুলতলি সমুদ্র সৈকতের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এটা রক্ষা করার জন্য। অনেকটা কক্সবাজারের হিমচুরির মেরিন ড্রাইভের মতো। তো এই ব্লগগুলোতে বসে আপনারা সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন। আমার পেছনে যে লাইটগুলো জ্বলছে, এগুলো মূলত প্রত্যেকটা জাহাজ, কারণ পাশেই হচ্ছে চট্টগ্রাম বন্দর। তো এইখান থেকে ব্লগের উপরে বসে আপনারা সমুদ্র সৈকতের শব্দ এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কক্সবাজারে যেমন চেয়ারে বসে আপনারা সৌন্দর্য উপভোগ করেন, এখানে চেয়ারের আপনাদের প্রয়োজন নেই। এখানে সুন্দর করে ব্লগ দেওয়া আছে, এই ব্লগে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো সব মিলিয়ে ফুলতলি সমুদ্র সৈকত একটি ভ্রমণ করার জন্য আদর্শ জায়গা। যদিও বা এটা এখনও অতটা জনপ্রিয়তা অর্জন করেনি, তবে চট্টগ্রামের কাছাকাছি আপনারা যারা থাকেন তারা চাইলেই একদিনের ট্যুরে এই সমুদ্র সৈকতে এসে ভ্রমণ করতে পারবেন। তো সৌন্দর্যমণ্ডিত আরও স্থান নিয়ে আপনাদের সামনে বারবার ফিরে আসবো ইনশাআল্লাহ।